গুড মর্নিং ফ্রম ঋষভ। একটা রোদ ঝলমলে সকাল, আর এই আমাদের ব্যালকনি থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ। কালকেও যেরকম দেখিয়েছিলাম একদম ব্যালকনি থেকে, আজও তাই। অনেকটা পিক জুড়ে দেখা যাচ্ছে আজকে, এই মাথা থেকে ওই মাথা। মেঘ একটু রয়েছে যদিও, বাট মেন যে কাঞ্চনজঙ্ঘার যে পিক সেটা একদম ক্লিয়ারলি ভিজিবল এখান থেকে। দারুণ লাগছে এখান থেকে দেখতে, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। মানে পিকের মেজরিটি পার্টটাই এখন একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর এইদিকে ভ্যালিতে এখনো রোদ পুরোপুরি কিছু কিছু জায়গায় পৌঁছায়নি। মেঘ রোদ সব কিছু মিলিয়েই পরিবেশটা রয়েছে। আর যেদিকেই তাকাই না কেন চোখ শুধু একদিকেই যায়, সেটা হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘার পিক। ব্রেকফাস্টে গরম গরম পুরি আর তরকারি চলে এসছে। ইন্দ্রাণী দায়িত্ব নিয়ে সবাইকে সার্ভ করে দিচ্ছে। আর এই হলো গরম গরম পুরি। তো আজকে এটা আমাদের ঋষভের ব্রেকফাস্ট। আমরা এখান থেকে খেয়ে বেরিয়ে পড়বো কোলাখামের উদ্দেশ্যে। তো আমরা ঋষভ থেকে বেরিয়ে পড়ছি। আমাদের নেক্সট স্পট হচ্ছে কোলাখাম। কিন্তু কোলাখাম যাওয়ার পথে আমরা ছাঙ্গে ওয়াটারফলস আর তার আগে লাভা মনেস্টারি, এই দুটো আমরা ঘুরে তারপর যাব। তো আজকে ঋষভকে বাই বলে আমরা 31 বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস কোলাখাম। হোমস্টে থেকে বেরোলেই এই ঋষভের যে ভিউ পয়েন্টটা রয়েছে, আই লাভ ঋষভ, এই ঋষভের ভিউ পয়েন্টটা রয়েছে পুরোটা সুন্দর দেখা যাচ্ছে। আই লাভ ঋষভ। ওয়েদারটা হঠাৎ করে খুব গ্লুমি হয়ে গেল, প্রচণ্ড মেঘলা হয়ে গেল এখানটা। সকালে বেশ রোদ ঝলমলে ছিল, এখন আকাশ ভর্তি মেঘ। আর সকালের থেকে এখন উল্টে বেশি ঠান্ডা লাগছে। হয়তো মেঘটার কারণে লাগছে, বাট যথেষ্ট ঠান্ডা। আমরা এই জায়গাটা একটু দাঁড়ালাম ফটো সেশনের জন্যে। নেওড়া ভ্যালি ফরেস্ট রেঞ্জের মধ্যেই পড়ে এটা। যে ঋষভ যাওয়ার যে রাস্তাটা, তো সেই রাস্তাটা সংলগ্নই এই জায়গাটা। একটু ছবি তোলার মতন, কারণ বাকি না হলে দুধারে খাদ। আর এই হচ্ছে নিচের দিকে নেমে যাচ্ছে। আর এই দিক থেকে আমরা ঋষভ থেকে এলাম। তো এদিকে ফটো সেশন চলছে, ইন্দ্রাণী ইকুইপমেন্টস রেডি করছে। আর একজন রোদের খোঁজে এখানে দাঁড়িয়ে রয়েছে, রৌদ্র রানী। একটা ছিল চিল্কা রানী, একটা হচ্ছে রৌদ্র রানী। হয়তো ধূপ আসছে, দেখি আমি এবার একটু উঠি আস্তে করে। স্টিপ স্টিপ, বেশ স্টিপ। তো এই আমার পিছনটা পুরো পাইন ফরেস্ট, ওই দিকটাও পাইন ফরেস্ট। বেশ সুন্দর জায়গা, ডেফিনেটলি খুব সুন্দর জায়গা। আমরা এই এসে পৌঁছালাম লাভা মনেস্টারিতে। ক্যাগিউ থেংচেলিং ইনস্টিটিউট, এটা লামাদের একটা এডুকেশনাল ইনস্টিটিউটও আছে এখানে। তো এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। ভিজিটিং আওয়ার্স লেখা আছে এখানে, সকাল 5:30 থেকে বিকেল 5:30, 12 ঘন্টা খোলা থাকে আর কি। সুমন, কেমন লাগছে ওভারঅল? দুর্দান্ত এক্সপিরিয়েন্স এবং দুর্দান্ত এনভায়রনমেন্ট, ঠিক আছে। এবং প্রত্যেকটা পড়তে পড়তে পাহাড়ের কোন দিকে যখন আমরা নেমে আসছি, ঠিক আছে, এমনভাবে কুয়াশাগুলো খেলা করছে যেন মনে হচ্ছে গাড়ির মধ্যে ঢুকবে। মনে হচ্ছে কেউ যেন ধোঁয়া এমনি মানে জাস্ট স্মোক একটা চালিয়ে দিয়েছে আর ভাসতে ভাসতে চলে আসছে পুরো জিনিসটা। সকালবেলা ওয়েদারটা ভালো ছিল, এখন একটু মেঘলা এবং ঠান্ডা, যথেষ্ট ঠান্ডা, বেশ ঠান্ডা লাগছে সুমন, ভালো ঠান্ডা লাগছে। এই হচ্ছে মনেস্টারির ওপর থেকে ভিউ। দূরে কোনো জায়গায় ছায়া, কোনো জায়গায় রোদ, মিলিয়ে মিশিয়ে। এইদিকে যেরকম পাহাড়ের ওপরটা অনেকটা মেঘ জমে রয়েছে। এই দিকের যে বিল্ডিংটা রয়েছে, এটা হচ্ছে যে লামা যারা এখানে থাকে দীক্ষার জন্য, তাদের থাকার জায়গা। তো এই জায়গাটা ট্যুরিস্টদের জন্য প্রহিবিটেড। আর এই দিকটা হচ্ছে মেন মনেস্টারি বিল্ডিংটা। আর পিছনে এই সুন্দর পাহাড়। সত্যি মানে এখানের পরিবেশটা সত্যি অন্য রকমের। তো বেশ লোকজন রয়েছে আজকে, যেহেতু 31শে ডিসেম্বর, আর পাহাড়ে ট্যুরিস্ট এমনি এখন এই টাইমটাতে বেশি, তো লোকজন থাকাটাই খুব স্বাভাবিক। লোকজন রয়েছে অ্যাজ ইউজুয়াল, এক্সপেক্টেড। চলো আমরা এগোই।
লামাদের যে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সটা বানানো এখানে 4 তলা 5 তলা, তো বেশ বড়, এবং রুফটপটা খুব সুন্দরভাবে কানেক্ট করা। এই জায়গাটা যেরকম বললাম প্রহিবিটেড, আর এটা হচ্ছে মেন মনেস্টারি কমপ্লেক্সটা। এখানে একটা গিফট স্টোর রয়েছে মনেস্টারির মধ্যে, কেউ কিছু চাইলে কিনতে পারে, ছোট ব্যাগস, তারপর বিভিন্ন রকমের ডেকোরেটিভ আইটেমস যেরকম পাহাড়ি এলাকাতে পাওয়া যায়, এবং কিছু স্ন্যাক্সও এখানে রয়েছে। তো চাইলে কেউ এখান থেকে কেনাকাটি করতেই পারে অ্যাজ এ টোকেন, যদি কেউ মনে করে যে নিয়ে যাবে। আর এই মনেস্টারির ওপরে ওঠার পর হচ্ছে এইরকম ভিউ। একটু ক্লাউডি রয়েছে আজকে। কি স্টাইল দেব? নর্মাল। আরে এটা মনেস্টারির বাকি পার্টটা, এই সাইডটা। মনেস্টারির প্রতিটা ওয়ালে খুব সুন্দর করে পেন্টিং করা, স্পেশালি এই যে গেট যেগুলো রয়েছে, গেটগুলো সত্যি খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আর পিছনে পুরো লাভা শহরটা দেখা যায়, বিভিন্ন হোমস্টে আছে, হোটেলস আছে। এই জায়গাতে এরকম প্যাগোডা স্টাইলের সুন্দর করা, এবং খুব সুন্দর বুদ্ধিস্ট ভাষায় ইনস্ক্রিপশনস করা পুরো দেওয়ালটার ওপর। আর এই প্রেমিসেসটা বিভৎস ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগছে। প্রতিটা প্যাগোডারই কোনো সিগনিফিকেন্স আছে, বুদ্ধিস্ট ভাষায় অনেক মন্ত্র, অনেক শ্লোক, অনেক কিছু লেখা, যদিও বুদ্ধিস্ট ভাষা আমি জানি না। তো হাঁটতে হাঁটতে আমরা বেরিয়ে যাচ্ছি লাভা মনেস্টারি থেকে। প্রচণ্ড ঠান্ডা, মানে বেশিক্ষণ দাঁড়ানোটা খুব প্রবলেম। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস। তো আমরা ছাঙ্গে ওয়াটারফলসে গিয়ে তারপরে আবার ক্যামেরায় ফিরে আসবো। এখানে এই দিদির দোকানে একটু মোমো খাবো বলে দাঁড়ালাম, আর দিদি খুব সুন্দর এখানে মোমো বানাচ্ছে দেখলাম, শেপগুলো দেখে খুব ভালো লাগলো। আর এটা ঠিক এই লাভা মনেস্টারির একদম অপোজিটে। তো আমরা ইতিমধ্যে চলে এলাম ছাঙ্গে ওয়াটারফলসে। আর ছাঙ্গে ওয়াটারফলসের এই পিছন দিকের এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে আমার পিছন দিয়ে, এইটা দিয়ে নামতে হয় নিচের দিকে, ফলসটা নিচে পড়ে। আর এখানে বেশ কিছু লাঠি রাখা আছে, কারণ ওঠার সময় বেশ স্ট্রাগলসাম একটা ব্যাপার। তো সেই লাঠি একটা আমিও নিয়ে ফেলেছি হাতে, তো সেটা নিয়ে এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো। তো আমরা মোটামুটি নামা স্টার্ট করেছি। নামাটা বিশেষ চাপ নেই, প্রবলেমটা হবে হচ্ছে ওঠার সময়। তো লাঠি কিন্তু ছাঙ্গে ওয়াটারফলসে এলে নিতে হবে, কারণ এটা না নিলে ওঠাটা কিন্তু প্রবলেম হতে পারে। তো আমরা মোটামুটি সবাই এখানে নিয়েছি। ইন্দ্রাণী, রাগী, সুমন ওভার কনফিডেন্ট ছিল যে লাঠি লাগবে না, পরবর্তীকালে ভুলটা সংশোধন করে ওপর থেকে আরেকটা নিয়ে এসছে। এইরকম এবড়োখাবড়া রাস্তা, 20 টাকা করে টিকিট নিল, কেন এখনও আমি বুঝতে পারলাম না 20 টাকা কিসের অর্থে। যাই হোক, টাকাটা বড় কথা নয়, কিন্তু যদি সার্ভিসটা পাওয়া যায় তাহলে টাকা দিতে গায়ে লাগে না। রাস্তাটার অতীব খারাপ অবস্থা, একদমই খারাপ অবস্থা, মানে বয়স্ক মানুষদের পক্ষে তো কোনো রকমেই রিস্ক নেওয়া উচিত নয় এই রাস্তাটা থেকে নামার জন্যে। আর রইল বাকি আমাদের মতন কম বয়সীদের, তো সেখানেও দাঁড়িয়ে এটা খুব 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 একটা প্রবলেমেটিক ব্যাপার। তো যারা আসবে নিজেদের রিস্কে আসতে হবে। যদি মনে করেন যে হ্যাঁ পারবো এই জায়গাটা কভার করতে, তাহলেই আসুন। কিছুটা যাওয়ার পর আবার একটা এরকম ছোট শ্যাক বসার জায়গা রয়েছে সেখানে। আর প্রচণ্ড লুজ গ্র্যাভেলস আর কি, বালি, প্রচণ্ড স্লিপ করছে পা। তো লাঠির গ্রিপ ছাড়া কিন্তু যাওয়াটা খুব প্রবলেম।
এই হচ্ছে ফরেস্টের এরিয়া। ঝর্ণার জলের আওয়াজটা পাওয়া যাচ্ছে দূর থেকে, খুব হালকা মৃদু। আর এই হচ্ছে সেই পথ। চলেছি আমরা 4 জন, আরও ট্যুরিস্ট আছে আগে পরে। আপাতত এই স্ট্রেচটাতে আমরা 4 জন। এক্ষুনি লাগলো ভয় পাচ্ছিলাম। রাস্তাটা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড এক্সট্রিম খারাপ যাকে বলে। আর বৃষ্টির দিনে এই রাস্তায় আসার তো কোনো প্রশ্নই ওঠে না, মানে শুকনো দিনেই পা হড়কে যাচ্ছে, আর বৃষ্টির দিনে ভিজে যদি থাকে তখন তো এখানে আসার কোনো প্রশ্নই নেই। আরও কিছু বেশ পর্যটকের দল ওপরে উঠে আসছে নিচ থেকে ঘুরে। আর এইদিকে দূরে ছোট্ট পাহাড়ি গ্রামগুলো দেখা যাচ্ছে, দূরে লাভা, আবছা। মাঝে মাঝে এরকম ছোট ছোট বসার জায়গা রয়েছে, সেই রকম বসার জায়গাগুলোতে কেউ যদি বিশ্রাম নিতে চান তাহলে অবশ্যই সেখানে বসতে পারেন। আর এখান থেকেও ঝর্ণার আওয়াজ আসছে মোটামুটি। আমরা এখনও পথ নেমে চলেছি, নামাটা ব্যাপার না, অসুবিধাটা হবে হচ্ছে ওটার সময়। ঠিক আছে, কোনো ব্যাপার না, এসছি যখন, একবারই এসছি, তখন যাওয়া যাক। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা নামছিলাম তো বেশ ঠিক আছে, কিন্তু বাকি যারা রয়েছে ওরা কনফিডেন্স পাচ্ছে না, কারণ রাস্তা সত্যিই খুব বাজে, খুব বাজে রাস্তা। তো কনফিডেন্স কেউ পাচ্ছে না, সবারই একটা ভয় আছে যে যদি কোনো কারণে পড়ে যায়। তো আমি এখান থেকে রাস্তাটা দেখাচ্ছি, এই রকম অবস্থা, টেরেবল কন্ডিশন। মানে এই যে পথ, এই রকম ডাউন আপ ডাউন, ঠিক আছে, বিভৎস ব্যালেন্স করে নামতে হচ্ছে, বিভৎস। এবং এই যে ওনারা নামছেন আপনারা দেখতে পাচ্ছেন আগে স্টিপ নেমে গেছে একদম খাড়াই। এই যে খাড়াইয়ের পথ, মানুষ দাঁড়িয়ে আছে, আর ওই নিচে ঝর্ণার আওয়াজ। ঝর্ণা যদিও এখান থেকে কিছু দেখা হয়তো যাবে না, কিন্তু ওই অল্প শব্দ আসছে। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ফেরত যাব, কারণ ঘড়ির কাঁটায় অলরেডি 3টে বেজে গেছে। আর এখানে দাঁড়িয়ে ফিরতে ফিরতে যদি অন্ধকার হয়ে যায় নিচে যাওয়ার পর, তো সেক্ষেত্রে কিন্তু পথ আরও দুর্গম হয়ে উঠবে। তো আমার মনে হয় না অযথা ঝুঁকি নিয়ে বেড়াতে এসে কোনো লাভ আছে। আমি জানি অনেকে হয়তো বলবেন যে আপনি হার মেনে নিলেন বা মাঝপথ থেকে চলে এলেন, বাট সিকিউরিটি কামস ফার্স্ট। আমি একটাই কথা বুঝি যে শরীরকে কষ্ট দিয়ে কোনো আনন্দ, কোনো কিছু উপভোগ করা যায় না। তো তাই আমরা আবার ফিরতি পথে চললাম ওপরের দিকে। ওনারা 20 টাকা করে এন্ট্রি ফি নিচ্ছেন। ফর হেভেন সেক, আমি জানি না এন্ট্রি ফিটা কী ভিত্তিতে নেন ওরা। তো এই পথ উঠতে হবে আমাদের, আমরা উঠি। তো ছাঙ্গে ফলস এবারের মতন ফলস অবধি আমরা পৌঁছালাম না, ইচ্ছাকৃতই বলতে পারেন, রিস্ক আমরা নেব না। তাই জন্য আমরা চললাম আবার আমাদের পার্কিংয়ের স্পটে। আমরা এখান থেকে স্ট্রেট যাব, গিয়ে আমাদের রায়পাল রেসিডেন্সি কোলাখাম, সেখানে চেক ইন করবো, করে লাঞ্চ করব। সো আবার দেখা হচ্ছে যখন লাঞ্চ টেবিলে বসবো। তো আমরা ছাঙ্গে ওয়াটারফলসের ওখান থেকে নেক্সট চলে আসলাম আমাদের আজকের কোলাখামের যে স্পট, নাইট স্টে যেখানে আমাদের আছে, দ্যাট ইজ রায়পাল রেসিডেন্সি কোলাখাম। আর জায়গাটা বেশ সুন্দর, নিরিবিলি, ফাঁকা, দূরে সব ছোট ছোট বাড়ি ঘর দেখা যাচ্ছে, যেরকম পাহাড়ি এলাকায় দেখা যায়। তো আজকে 31st স্টে আমাদের এখানেই, 31st নাইট। ঠিক আছে, রুমে চেক ইন করি, লাগেজ ক্যারি করে তুলি, তারপর বাকি কথা বলছি। এসে আমরা লাঞ্চে বসলাম। তো লাঞ্চে সার্ভ করা হয়েছে এরকম আলু মাখা, আলু ভাজি, রাইস, ডাল, আর এদিকে আছে পাঁপড়, আর এটা হচ্ছে এগ কারি।
এদিকে আচার আছে আর পেঁয়াজ আর লঙ্কা। তো বেলা হয়ে গেছে, সবারই প্রত্যেকেরই খুব খিদে পেয়েছে, তো আমরা খাওয়া অলরেডি স্টার্ট করে ফেলেছি। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে ক্যামেরায় নয় ফিরবো। তো আপনাদেরকে একটা রুম ট্যুর করাই। এই হলো দরজা দিয়ে ঢুকে একটা বড় কিং সাইজ বেড, এদিকে একটা সিঙ্গেল বেড, মানে মোটামুটি এখানকার যা দেখলাম প্রতিটা রুমই কিন্তু ট্রিপল শেয়ারিং। আর এই হচ্ছে জানলা, আর এই হচ্ছে জানলা থেকে ভিউ। এটা একটা আমাদের রুম, সুন্দর ছবি, পেইন্টিংস এগুলো দিয়ে ডেকোরেট করা। পেইন্টিংসই আছে মেনলি, ছবি নয়, সব টিবেটিয়ান কালচারের পেইন্টিংস। আর ওয়াশরুমটা একবার দেখাই আপনাদের, বেশ সুন্দর, ওয়েল ফার্নিশড, ল্যাট্রিন সেট, এদিকে বেসিন, এদিকে গিজার রয়েছে এখানে, আর বেশ ভালো ফার্নিশ করা, ঠিকঠাক পরিষ্কার, টাইলস ফ্লোরিং, কার্পেট পাড়া, বসার জন্য দুটো চেয়ার দিয়েছেন ওনারা। আর এই হলো আমাদের আরেকটা রুম, সেম এখানেও কিং সাইজ বেড, দুটো সিটিং চেয়ার, একটা বেড, এখানেও সুন্দর পেইন্টিংস রয়েছে, আয়না রয়েছে, সেম ভিউ, একদম সাইড বাই সাইড অ্যাডজেসেন্ট দুটো রুম। আর এরও ওয়াশরুমটা আপনাদের দেখাই। ইয়েস, এর ওয়াশরুমটাও সেম, এখানে বেসিন, এখানে টয়লেট সিট, গিজার, শাওয়ার, একটা মিরর, সবই রয়েছে। মোটামুটি রুমটা ভালো, স্পেশিয়াস আছে, অ্যাম্পল স্পেস, লাগেজ রাখার জায়গার কোনো অসুবিধা নেই, সাইড টেবিল, পিলোজ, কুশনস সবই আছে, চার্জিং পোর্ট ঠিকঠাক। রাইপাল রেসিডেন্সিতে যেটা সব থেকে আমার ভালো লাগলো সেটা হচ্ছে যে এখানে বেশ কিছু মেনু আইটেমস অ্যাভেলেবেল আছে যেগুলো আমরা অর্ডার করতে পারি। তো দু সাইডেই মেনু রয়েছে, টিবেটিয়ান, চাইনিজ, নুডলস, অনেক কিছু রয়েছে, এবং প্রাইস বেশ অ্যাফোর্ডেবল, যেরকম দেখতে পাচ্ছেন মেনু কার্ডে। তো সেরকমই আমরা অর্ডার করলাম চিলি চিকেন, একটু সন্ধেবেলা পার্টির জন্যে একটু চিলি চিকেন অর্ডার করলাম। তারপর সেই রাতটা আমরা 4 বন্ধু মিলে অনেক আড্ডা, গল্প, গান আর হাসাহাসি করে কাটিয়ে ফেললাম। পাহাড়ের দূর থেকে ভেসে আসা হ্যাপি নিউ ইয়ার শব্দগুলো জানান দিল যে আরও একটা বছরকে পিছনে ফেলে আমরা পা রেখে ফেলেছি নতুন একটা বছরে। আর ফেলে আসা এই 2023 সালের অনেক মুহূর্ত, অনেক স্মৃতি, সব যেন এক নিমেষের মধ্যে চোখের সামনে ভেসে উঠল। আমি সৌম্য, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য জয়ফুল বং। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। হ্যাঁ, নিচে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন কোনটা ভালো লাগলো, কোনটা খারাপ লাগলো।